আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মুসলমানরা সবসময় একসঙ্গে থাকবে, দলবদ্ধভাবে থাকবে। তোমরা ছোটোখাটো কোনো কারণের জন্য তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে না। আর যদি কেউ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, তাদের কি পরিমাণ কঠিন শাস্তির কথা আমার নবী হাদিসের মধ্যে আলোচনা করেছেন, সেটাই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ করব যে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইত্তাবিউস সাওয়াদাল আ'যামা, তোমরা কোনোদিন বড় জামাত থেকে, বড় দল থেকে পৃথক হয়ে যাবে না। ফাইন্নাহু মিন সাজ্জা, যদি কোনো ব্যক্তি বড় দল, বড় জামাত থেকে পৃথক হয়ে যায়, সাজ্জা ফিন্নার, ওই ব্যক্তি একাকী জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহর নবী পরিষ্কার হাদিসের মধ্যে বললেন, তোমরা সবসময় মুসলমানরা একসঙ্গে দলবদ্ধভাবে থাকবে, তাহলে মুসলমানদের শক্তি আরও বৃদ্ধি পাবে। আর ছোটোখাটো সামান্য কিছু মসলার জন্য যদি নিজেদেরকে ছোটোখাটো দলে বিভক্ত করে নাও, এতে কিন্তু মুসলমানদের শক্তি দিনে দিনে হ্রাস পেতেই রয়েছে। আর যারা বড় জামাত বা বড় দল থেকে সামান্য কিছু কারণের জন্য যদি পৃথক হয়ে যায়, তবে জেনে রেখে দাও, আমি নবী বললাম যে তারা একাকী জাহান্নামের মধ্যে যাবে। আর আরেকটি হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড় জামাতের উপরে আল্লাহ পাকের হাত রয়েছে, আল্লাহ পাকের সাহায্য রয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিন আমার উম্মতকে পথভ্রষ্টার উপরে একত্রিত করবেন না, এক করবেন না, কোনো দিনের জন্য এটা সম্ভব নয়। হয়তো গুটি কয়েকজন মানুষ পৃথক হয়ে যেতেই পারে, তবে আল্লাহর সাহায্যের হাত বড় জামাতের সঙ্গে রয়েছে। আমার নবী আরও একটি হাদিসের মধ্যে তিনি সুন্দরভাবে বললেন যে শয়তান হলো মানুষের জন্য নেকড়ে স্বরূপ। যেমন জঙ্গলের মধ্যে একপাল মেষপাল রয়েছে, যারা একসঙ্গে দলবদ্ধভাবে থাকে, তাদের মধ্য হতে কিছু এমন মেষও রয়েছে যারা অলসতাবশত অথবা খাদ্যের সন্ধানে পাহাড়ের উঁচু চূড়া থেকে চলে যায়, কিংবা দল থেকে পৃথক হয়ে যায়। আর নেকড়ে বাঘের জন্য সহজ হয়ে যায় যে এই মেষটাকে সে শিকার করবে। অনুরূপভাবে যখন কোনো ব্যক্তি বড় জামাত, বড় দল থেকে পৃথক হয়ে যাবে, সেই ছোট জামাত বা ছোট দলটিকে শয়তান খুব সহজেই পথভ্রষ্ট করতে পারে। তাই আমার নবী বলেছেন যে তোমরা সবসময় সর্বসাধারণের সঙ্গে একত্রিতভাবে বড় জামাতের সঙ্গে থাকবে। এতে ইসলামের কোনো দিন কেউ ক্ষয়ক্ষতি করতে পারবে না। যদিও সামান্য কিছু মশলার দিক থেকে যদি মত পার্থক্য থাকে, যার মশলা তার আপন আপন জায়গায় থাকুক। আমি ইমাম আজম আবু হানিফাকে অনুসরণ করি, আমি করি। আপনি ইমাম শাফিকে অনুসরণ করেন, আপনি শাফিকে অনুসরণ করেন। কিন্তু আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। যদি আমরা মেনে নিতে পারি, তাহলে কোনো প্রকার দ্বন্দ্ব থাকবে না। আর এই বড় জামাত থেকে ছোট ছোট অনেক দল বার হচ্ছে, এইগুলো আর হবে না। আর এইগুলো যদি করিও, তাহলে নবী পাকের হাদিস অনুযায়ী আমাদের থাকার জায়গা হবে জাহান্নাম। সকলের কাছে আমি অনুরোধ করব, সামান্য কিছু মশলার জন্য, সামান্য কিছু পার্থক্যর জন্য, মত পার্থক্যর জন্য কোনো দিন আমরা নিজেদেরকে বিভিন্ন দলে বিভক্ত করব না। বরং আমি যে জিনিসটা অনুসরণ করি আমার আকীদা অনুযায়ী, আমি সেটা পালন করব। অপর আমার ভাই যদি তিনি রফউল ইয়াদাইন করেন, আর এক ভাই যদি রফউল ইয়াদাইন না করেন, কোনো সমস্যা নেই, যারা মানুষের তারা আপন জায়গায় করুক। কিন্তু আমাদের মূল পরিচয় হলো যে আমরা মুসলমান। তাই আমি সকলের কাছে অনুরোধ করব যে আমরা যেন সারা জীবন দলবদ্ধভাবে একত্রিতভাবে থাকি, তারে কোনো দিন কোনো প্রকার কুফরি শক্তি, কাফেরি শক্তি আমাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। আরেকটি মেসেজ আমি আপনাদের জন্য বলি যে ইহুদিরা সারা জীবন ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে। তাই তারা আমাদের মাঝে কিছু এমন আলেম নামক তাদের সাহায্যকারী, তাদেরকে তারা ছেড়ে দিয়েছে, যাতে ইসলামটাকে সামান্য ছোটোখাটো কারণ দেখিয়ে কিছু দল আলাদা আলাদা করা যায়। তাহলে যখন এই ছোট দলের প্রতি আক্রমণ তারা করবে, যুদ্ধ করবে, তাহলে বাকিরা হাসবে
বাকি আমরা নিজেরা মুসলমান, আমার অপর মুসলমান ভাইকে যখন মারবে কোপাবে, এটা দেখে কিন্তু আমরা হাসবো যে ওরা তো আমাদের দলের না, এরকমটা আমাদের মনে হবে। আর এটাই কিন্তু ইহুদি খ্রিস্টান এরা কিন্তু এই চক্রান্ত করেছে। এই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার। আমরা সবাই দলবদ্ধভাবে একত্রিতভাবে থাকব। আমরা সবাই তো এক আল্লাহকে আল্লাহ বলে মানি। হয়তো আমাদের কিছু মশলাগত পার্থক্য থাকতে পারে, যার মশলা তারা কোন জায়গায় থাকুক। তা আশা করি আপনারা সবাই আমার এই কথাটা গভীরভাবে একটু চিন্তা ভাবনা করবেন, রাতে শুয়ে শুয়ে একটু চিন্তা করে দেখবেন যে আমি কোনো প্রকার ভুল বলেছি কিনা। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।